ভোমরা স্থলবন্দরের আমার কর্মচারী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং সাতক্ষীরা জেলার 22 লক্ষ মানুষের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। যে বেনাপোল বন্দরের থেকে যেন ভোমরা বন্দর কখনোই উপরে উঠতে না পারে, ব্যবসায়ীরা কোনোভাবেই যেন ভোমরা বন্দরের দিকে আকৃষ্ট না হয়, সেই জন্য তারা বিভিন্ন পত্রপত্রিকায় আপনাদের বিভ্রান্তিমূলক তথ্য প্রকাশ করছে। এলসি স্টেশন ভোমরা দিয়ে 2022-23-24 অর্থ বছরে 149.22 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছিল এই জুলাই টু আগস্ট পর্যন্ত। যে আমাদের আমদানি খরচ ব্যয় কমবে, যেহেতু পদ্মা সেতু আছে, আমরা 5 থেকে 6 ঘন্টার মধ্যে আমরা ঢাকায় পৌঁছতে পারবো। মাননীয় প্রধান উপদেষ্টা এই অন্তর্বর্তীকালীন সরকারের এবং সকল উপদেষ্টা মণ্ডলীর সকলকে ভোমরা স্থলবন্দরের আমদানি রপ্তানি করার জন্য শুধুমাত্র গরু দুধ ব্যতীত সকল পণ্যের উপরে যে ছাড় দিয়েছেন, এটা আমরা ভোমরা স্থলবন্দরের আমার কর্মচারী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং সাতক্ষীরা জেলার 22 লক্ষ মানুষের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি এই বন্দরটি সরকারের রাজস্ব আহরণে আরও একটি ধাপ এগিয়ে গেল। আমরা আশা করব সরকারের যে দিক এই পোর্টের দিকে দিয়েছেন সেটা আরও উত্তরোত্তর বৃদ্ধি হবে। পাশাপাশি ব্যবসায়িকরা যেন এই পোর্টকে ব্যবহার করে সরকারের রাজস্ব আহরণে সহযোগিতা করে। দিনের দিন আমরা পণ্য ঢাকা শহরে 4-5 ঘন্টার ভিতরে পৌঁছে যায়, যেটা বেনাপোলে একদিন দেরি হয় এবং সেখান থেকে অ্যাসেসমেন্ট করে যাইতে আমাদের থেকে ওদের 8-9 ঘন্টার একটা পার্থক্য থাকে। সেই সুবাদে কিন্তু হাইলি পেরিশেবল পণ্য সবসময় এই ভোমরা বন্দর দিয়েই আসার কথা এবং তারই ধারাবাহিকতা যখন 5ই আগস্টের পরে শুরু হয়েছে, তখন এই একটি ব্যবসায়ী কুচক্রী মহল তারা সবসময় চাচ্ছে যে বেনাপোল বন্দরের থেকে যেন ভোমরা বন্দর কখনোই উপরে উঠতে না পারে, ব্যবসায়ীরা কোনোভাবেই যেন ভোমরা বন্দরের দিকে আকৃষ্ট না হয়, সেই জন্য তারা বিভিন্ন পত্রপত্রিকায় আপনাদের বিভ্রান্তিমূলক তথ্য প্রকাশ করছে। আমরা তারই প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। এলসি স্টেশন ভোমরা দিয়ে 2022-23-24 অর্থ বছরে 149.22 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছিল এই জুলাই টু আগস্ট পর্যন্ত। 24-25 অর্থ বছরে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি অলওয়েজ বিউটিফুল। একই সময়ে 179.91 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। এখানে গাড়ির সংখ্যা এখানে 2,11,779 মেট্রিক টন পণ্য আমদানি কম হলেও এখানে রাজস্ব বৃদ্ধি পেয়েছে 30,68,00,000 টাকা। ঠিক একইভাবে 2022-23 অর্থ বছরে আমদানি সংখ্যা পরিমাণ কম হলেও রাজস্ব 275 কোটি টাকা একইভাবে বৃদ্ধি পেয়েছে। 1996 সালের 15ই মে শুল্ক স্টেশন হিসাবে প্রতিষ্ঠিত হয়। তারপর থেকে নানা বৈষম্যর শিকার হয়ে আজকে পোর্টটি এই অবস্থায় আসছে। এখানে গত 29শে আগস্ট বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সুবিবেচনায় এবং জাতীয় রাজস্ব বোর্ডের সরাসরি হস্তক্ষেপে এই বন্দর দিয়ে গুঁড়া দুধ ব্যতীত সকল পণ্য আমদানি রপ্তানি করার অনুমতি লাভ করে। আপনারা জানেন 1996 সালে এই পোর্টটা শুভ উদ্বোধন হয়। হাঁটি হাঁটি পা করে আজ আমাদের কাস্টম হাউজে পরিণত হয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত। আজ ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে আজ আমাদের অল আইটেম অ্যালাউ করে দিয়েছে। সেক্ষেত্রে আমরা শুধুমাত্র গুঁড়ো দুধ ব্যতীত আমরা সমস্ত পণ্য অবাধে আমদানি এই পোর্ট দিয়ে করতে পারবো। আমাদের খুশি। বিশেষ করে আমরা বলবো যে আমাদের আমদানি খরচ ব্যয় কমবে, যেহেতু পদ্মা সেতু আছে, আমরা 5 থেকে 6 ঘন্টার মধ্যে আমরা ঢাকায় পৌঁছতে পারবো। সেক্ষেত্রে আমি আশাবাদী আমাদের এই পোর্ট যারা এখান থেকে অন্য পোর্টে চলে গেছিলো সুযোগ সুবিধার কারণে, অন্য পণ্যর কারণে গুটি কয়েক পণ্য ছিল, সেক্ষেত্রে অল আইটেম অ্যালাউ হওয়াতে আমরা খুবই আনন্দিত। আজকে আনন্দ র্যালিও করছি, আপনারা দেখেছেন, এবং আপনাদের নিয়ে ভবিষ্যতে আমরা আরও এই পোর্টটাকে সুন্দর সুষ্ঠুভাবে এগিয়ে নিতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করি। ভোমরা স্থলবন্দরে পূর্ণাঙ্গ পোর্ট উদ্বোধন হয়েছে, কিন্তু কাজ কাম আগের চেয়ে মানে একটু বেশি হয়েছে, আরও একটু বেশি হলে খুব ভালো হয়। এবং ওয়ার হাউসের চালু না হলে কাজটা সম্পূর্ণ হবে বলে মনে হয় না, এবং সেটারও প্রয়োজন আছে। সেট না হইলে সব রকম আইটেমের মাল পৌঁছাতে পারছে না। স্থলবন্দরে সকল পণ্য আসার জন্য আমরা সকল শ্রমিক বৃন্দোষ একসাথে কাজ করতে পারতেছি। আগামীতে এছাড়া বেশি গাড়ি ঢুকলে আমাদের কাজ আরও ভালোভাবে হবে, আমরা এই আশা কামনা করি।